হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নগরিয়া ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমার বোনের মেয়ের বার্থডে, তো আমরা সবাই সেখানেই যাব। তো সারাদিন কী করলাম তোমার সাথে সেটাই শেয়ার করবো। বলবে বর বলেছে তো গাইস, আমরা চলে এসেছি। তা অনেকক্ষণ আগেই এসেছি, এসে অনেকগুলো মানে সবার সাথে আলাপ আলোচনা হলো, সবাই এসছে, খুব আনন্দ হচ্ছে। এই যে আমার পাশে দেখছো, এই যে আমার বড়দি, আর এই যে আমার ছোট বোন, এরই মেয়ের বার্থডে। এই দিনটাতে বার্থডের খাওয়া দাওয়ার প্রোগ্রাম দুপুরে এবং কেক কাটিং সেরেমনি বিকেলে হবে। সাধারণত বার্থডের খাওয়া দাওয়া এবং কেক কাটিং সেরেমনিটা সন্ধ্যের পর থেকেই করা হয়, কিন্তু বোনের শ্বশুর বাড়ির কিছু আত্মীয় স্বজন এবং বাপের বাড়ির মানে আমরা অনেকটাই দূর থেকে ওদের বাড়িতে যাব, কিন্তু কেউই থাকতে পারবো না, কারণ বাচ্চাদের পরের দিন স্কুল আছে আর ফেরার সময়ও রাত করলে চলবে না, বিকেল পেরিয়ে পড়তে হবে। সেই সব কথা মাথায় রেখেই অনুষ্ঠানটা ওরা এইরকম সময় করছে। আর এইদিকে ঘর সাজানো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, আর প্রায় অনেকটাই বাকি আছে। আর এদিকে দেখো, এটা সাজানো হয়ে গেছে। এই ঘরটাতে বার্থডে সমস্ত অনুষ্ঠান করা হবে। আজ আমরা 3 বোন অনেকদিন পর এক জায়গায় হলাম। যতই ফোনে রোজ কথা বলি না কেন, সামনাসামনি হয়ে যেন আমাদের গল্প শেষই হচ্ছিল না। সকাল থেকে 3 বোনে মিলে অনেক গল্প করছিলাম, আর বোনকে একটু ব্যস্ত হয়ে যেতে হলো, যেহেতু ওদের বাড়িতে অনুষ্ঠান। তাই আমি আর দিদি মিলে বোনের সাথে কিছু ছবি তুলছিলাম, আর আমি কটা ভিডিও তুলে নিলাম। হিন্দু সংস্কৃতিতে জন্মদিন মানেই পায়েস খাইয়ে বয়সে বড়দের দ্বারা ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা। তাই আর যাই হোক না কেন, এই রিচুয়ালসটা তো পালন করতেই হবে। তাই বোনের মেয়ের এই বার্থডের দিন 1টা বাজে ধান দুব্য এবং পায়েস এনে রাখা হয়েছে, আশীর্বাদ করা হবে বলে। হেলিকপ্টার চালাবে, রেল চালাবে, রেল চালাবে। লজ্জা পাচ্ছে, কাঁদছে। জল খাও। আমার মনে হচ্ছে ও কাঁদছে। আজকে কিসের মিটিং? সেটা
10টার সময় ঘুম থেকে উঠছে, দাদুর উঠতেই পারে না। জ্বর দুদিন পর কাকি কাকি কই? না কাকি বড় কাকি এই ঘরে, ছোট কাকি আসেনি। বড় কাকি এসছে, ছোট কাকি আসেনি। মনা এসছে। আরে তারক ছিল বলে মনারে নামাইতে পারছে, আমরা তো নামাইতেই পারতাম না। দিনের ওই জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে লোক ঘুরতে বেরোয় বেশি ছুটির ওই দিনে। ওইখানে দলে ভিড়ে গেছে মনা। আর বয়স বাড়তিক লোক আমার ওই দলে থাকে। পায়ে ব্যথা, এই আর বলো না, পায়ে ব্যথা, হাতে ব্যথা। কার মোবাইল এটা? হ্যালো তো কেন মোবাইলটা কত ভালো, যে 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 আসছে তারই ছবি তুলছে। তা ভালো করছে তো। না এ ভালো না এগুলো। তারপরে এগুলো বিকেল কি ছাড়বে তখন আর জায়গার ঝামেলা। ইডি সিবিআই, তারপর ইডি সিবিআই তারপর বাড়িতে এসে হানা দেবে তখন বাস পাস দিয়ে ও বাড়ি ইডি, হ্যাঁ তখন তখন কি করবে? ইডি রে জাম ধোলাই দিচ্ছে, হ্যাঁ। গাড়ি গুড়ি ভাঙা শেষ। আটটু বেশ কিছু কথা বলো। এগুলো ভাইরাল হয়ে না, এগুলো বলবি না, এগুলো কাটা দে, এসব পুলিশ এই যে এই মানুষটা দেখছেন, এই মানুষটার দেহটা এরকম কিন্তু মাথাটা ঠিক এরকম টেডিদের দেখতে পাচ্ছেন। আশীর্বাদের পর্বটা শেষ হয়ে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ বসে হাসি ঠাট্টা করলাম, করে তারপরে এই দেখো বাচ্চারা খেলছে। এরপরে যাব খাবারের দিকে। খাবারের ব্যবস্থাটা করা হয়েছিল ছাদ, যেখানে বেশ সুন্দর ছাতাটা নিয়ে। তোমরা ভেবো না এই গরমে এই অনুষ্ঠানটা হয়েছিল। আমরা সেই সময় বেশ ভালোই শীত ছিল, সেই সময় হয়েছিল অনুষ্ঠানটা। তো আমি সময় পাই নিজ ভিডিওটা এডিট করে ছাড়বো, আপলোড করব। এই সময়টা ভাবলাম চলো আপলোডটা করেই দিই, আর তোমরা বাদবাকি দেখতে থাকো। সবার প্রথমে আমি আমার ছোট ছেলে আরিয়ানকে খাইয়ে নেব, কারণ বড় ছেলেকে প্রয়োজন নেই। বড় ছেলে ও আমার দিদির ছেলের সাথেই খেতে বসেছিল, ও একা একাই খেতে পারবে। এটা 12 মাসই হয়। ছাতাটা ধরো, নাড়িও না। না আমি খাবো না, ওকে খাওয়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে। আমি খাইয়ে দেবো। আর যখন দাঁত পড়ে যাবে ইঁদুর করতে নেই, ইঁদুর তোর দাঁত আমার যা, আমার দাঁত তুই নে, ঠিক আছে? এরকম বলবি, এরকম জোর হাত করে বলবি দাঁতটা নিয়ে, ইঁদুর তোর দাঁত আমার যা, আমার দাঁত তুই নে, এরকম করে বলবি, দেখবি দাঁত হয়। তাতে একটা লাল কাপড় লাগবে। লঙ্কা দেবো। না লঙ্কা খেলে দেবো না, দেবো যে চাইছে তাকে দেবো। কি খাবি তাহলে? আলু ভাজা খেতে পারি ভাজা বেশি খেও না। সবার খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে, শুধু আমরা বাকি ছিলাম, আমি, আমার বোন আর বোনাই, বোনের বর। দেখো আমরা সব এক টেবিলেই খেতে বসে পড়েছি। আর আমার হাজব্যান্ড আসতে পারিনি, মন্দিরে একটু কাজ ছিল, যেটা তোমরা আগের ব্লগে দেখেইছো, ঘর হচ্ছে সেখানে কাজ হচ্ছে। তো আজকের দিনটা ও আসতে পারিনি, ও আসবে বিকেলের দিকে। আর দেবো না, মামি খাবে, তুমি বলছো আর দেবো না। একদিন খেতে বলেছি ব্যাস এবার অনুষ্ঠান ডাল দাও ডাল দাও, খুব খিদে পেয়েছে এখন। শোন না, মাংস আবার ঠিক মজা হয় না, ও ঠিক মন খুলে হাসে না, হে হে করে হাসে। রিপিয়া দি বেশ ভালো মন খুলে হাসে। একটা সাইডে দেবে শোনায়, মাঝখানে দিয়ে দিল ভাতটা ভাঙা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নিচে এসে একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পর এখন বোনের মেয়েকে সাজাচ্ছে বিকেলবেলা। অমৃতি সাজুগুজু করছো তুমি? বলো হ্যাঁ। এই শোনা, তোকে তো মাসে একটা জিনিস জিজ্ঞেস করছি।
মোবাইল দেখতে দেয়, নাহলে আবার হ্যান্ড ভঙ্গ হয়ে যাবে আর সাজাতে দেবে না। আমাদের বার্থডে গার্ল এখন রেডি হচ্ছে। ওপর দিকে করো। কখন আসবে কে জানে, ওদেরই তো আনন্দ বড় দিদি। তোকে এখন এমনিতেও তোকে একটু চোখ বন্ধ এটা ওটা করতে হবে, কিছু করবার নেই। গরম গরম লাগছে না দিদি? আমাকে আমাকে আমি তো চোখ বন্ধ, চোখ বন্ধ। চোখ খুলতে হবে না, খুলতে হবে না, এত করে চুলকে নাও, চুলকে নাও। হ্যাঁ হয়েছে, চুলকেছো, গেছে কেটে, ব্যাস হয়েছে। চোখ বন্ধ করো, চোখ একদম খুলবে না। সাজতে গেলে একটু এগুলো মেনটেন করতে হবে বাবা। ভাত তুমি যখন বলবা চোখ খোলো, আমি খুলে নেব। কতটা খাটনি দেখেছিস? খাটনি তো বাড়াবাড়ি হচ্ছে। তাই? এই মাসি হাসবে না, ও মা হাসির কোনো কথাই বলেনি। করলে ঠিক নেই। ওরম করলে সাজাতে পারবো না। আর মাসি হাসবে না, ও কোনো হাসির কথা বলে না। এবার চোখটা খালি বন্ধই রাখবে। মাসি ফু দাও। হ্যাঁ ফু দাও, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার না খুব বলে দিলাম আমি মাথা দিলে আমি কুইন লাগবো, কিন্তু আগে জামাটা পরবি, তারপর তো কুইন লাগবে। so beautiful. Yes, so আমাদের পুচকু এখন রেডি হবে। ও রেডি হয়নি, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে ওকে। কি হলো? হ্যাঁ সোনা, বোনো হ্যাপি বার্থডে। বলো মালা। বাড়ি একদমই না, এখানে থেকে যাও, এখানে খাবো। আরে না রে দাদা যাবে না, মাসি গেল। দাদা এইটা দেবো না আর ইয়েটা দেবো। মাকে করে বললো ডাল পাড়ি রাখতে। দেখি 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 ডাল পাড়ি রাখতে। বাবু মনে হচ্ছে না মেয়ে হলে ভালো হতো, মনে হতো না। দাদা বস না, তুই বস। আমি দেখতো এটা দিয়ে দাদু করে, এটা দিয়ে দাদু করে, ভালো লাগছে, দাদু করে গায়ক করে, দাদু করে বেকার আসে। লাগছে এটা দিয়ে, ভালো লাগছে না। এটা আস্তে আস্তে দেখো, দাঁড়িয়ে থাক, তুই এখানে দাঁড়িয়ে থাক। এবারে একটা কাপড় পেতে দে না এখানে। কি যে করিস শোনা, আমার ঘাড়টা ধর। ওরে বাবা জাদু এসছে, পরি উড়ে এসছে, পরি উড়ে যাচ্ছে। ওদেরকে ডাকো, ওদেরকে ডাকো। ওখানে ডাকো না, এই পরি উড়ে যাচ্ছে, এই উড়ে যাচ্ছে, দেখো এইটা একদিকে কি পরি হয়েছে না? আচ্ছা পরিটা চিন্তা করে না বাবা, আর একটু ঝুলিয়ে দেবে। কেকটা যদি নিয়ে আসে এদিকে, এই জাদু মন্ত্র দিয়ে কেকটাকে হেলিকপ্টারের মতো দিবি না, দিতে পারবো না। হেলিকপ্টারের বদলে দে। হ্যাঁ এটাই ঠিক, হেলিকপ্টারের বদলে দে। কিচ্ছু হয়নি, ও বার্থডে কার্ড আছে, আমি সত্যি আছে। এক কাজ করে এটার সাথে এটা ছিঁড়ে দিয়ে দিই। এইদিকে করে মুখ ভালো আলোতে এইটা তো উঠবে না। না উঠুক, এমনি একটা এর মধ্যে তুলে দিয়ে দে। আরে এর উপরে দাঁড় করিয়ে ওই হ্যাঁ এবার কি সুন্দর মুখটা আসছে। চিকচিক করছে। টেবিলটা এখানে দাও করো, এখানে টেবিলের উপরে এটা তুলে দে। মা এদিকে দেখা, মাসির দিকে দেখা মা। এই যে দিয়ে তাকা। পরিটা একটু ছাড়ো, এরকম ছোট পরি, তুমি বার্থডে গার্ল না? তুমি ভালো না, ভালো শোনো না। এই তো পরিমা। হ্যাঁ পরি নাই তো, তুই ওরকম খোঁজলে হবে নাকি?
এমনি পড়ি আমার সোনা মা। ও চোখটা পুজো, চোখটা মেকআপটা ইয়ে হয়। ছোট মানুষ হিরে হয়ে গেছে অরিজিনাল ওর হাতে থাকবে ছবি উঠাই নিতে পারবে আর তুমি ধরে থাকো না ভারী হয়েছে ভারী হয়েছে গাউনটা ভালো লাগছে না দেখতে। কি বলছিস? একটা ওটা নিয়ে একটা ছবি তোলো। দেখেছিস ওই দেখ আরে বুঝতে পারছ না এর ব্যাপার আছে আমরা বাড়ি দিয়ে পড়েছি আর যে যা ছবি তুলছো সব পাঠিয়ে দিও। দেখি সবাই এসছে, সবাই এসছে, বাবা এসছে। বাবা দাঁড়া 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 আর ওই তো ওরা এই বাচ্চাদের নিয়ে একটা করলো সব বাচ্চাদের। হ্যাঁ সব আছে, সব কাটার আগে যা যা যা। বাবা চলে আসো বাচ্চাদের এখান থেকে চলো। এবার সবার জন্য কাটবো। এটা আগে বাচ্চাদের দাও। হ্যাঁ 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 দুজনকে একটু কেটে দাও, এই দুজনকে ওদের আর মন মানে না, ওরা তো হবে। কেটে দাও, একটু দাও। খাওয়া মেরে দিত। আমার মায়ের জন্য বাচ্চা জন্মদিন ফিক্স নেয়নি, মেরে তো খাওয়া। বাবু আয় বাবু আয় ছোট মানুষ তো ওরা তো মাকে দিয়ে না মা খাবে রে আরে টুকরা নোংরা গেলে বাবা কাটে না মা এইবার তোমরা দেখতেই পাচ্ছ কেক কাটা হয়ে গেছে আর এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে। আমাদেরও বেশি রাত করলে চলবে না, বাড়িতে একটু সময়ও লাগবে, তাই আমরা আর দেরি না করে এখনই বেরিয়ে পড়বো। আমার কিন্তু আজকের দিনটা খুব আনন্দ করে এবং মজা করে কাটলো। আর তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিও। যারা আমার ভিডিও নতুন দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।